বুঝলি বুঝলি পড়াশোনার কোনো বিকল্প নেই, করতে হবে না হলে ঠকতে হবে। আচ্ছা নিটে যদি বসলাম, নিটে বসার পর ধরুন আমি সাকসেসফুল হলাম না, ডাক্তারে কি পড়া যাবে? আচ্ছা এমবিবিএস বিডিএস এর অ্যাডমিশন হবে তো প্রাইভেট কলেজে? একদম ম্যাডাম, দারুণ সুবিধা এটা। তিতিকে তো পড়তে হবে ভালো করে, না আমাদের প্রাইভেট কলেজে অনেক টাকা দিয়ে পড়তে হবে। হ্যাঁ স্কোর কত লাগে মুনিয়ম? স্কোর হলদিয়াতে আই কেয়ার রয়েছে। বাবা এত! হ্যাঁ আর এটা তো শুধু বেঙ্গলে, বেঙ্গলের বাইরেও কিন্তু সুযোগ আছে। একদম। না না আমার একটা প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন? হ্যাঁ আসল প্রশ্ন, পেমেন্টটা কাকে করবো আমি, এখানে করবো না কলেজে করবো? নিট তো শেষ, নাম্বার একটু কম এসছে, ডাক্তারি কিন্তু পড়তেই হবে, তাই চলে এসছে একদম জেনুইন জায়গায়, পাথওয়ে এডুকেশন ট্রাস্ট। একদম। এই নিয়ে আমাদের সেকেন্ড টাইম, চলো দেখা যাক আজকে ফুললি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য যে ব্যাপারগুলো আছে সেইগুলো নিয়ে ডিসকাশন হবে। হ্যাঁ। তো সঙ্গে তিতলিমাকেও নিয়ে এসেছি, ওরও এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ। যদিও ক্লাস 8 হবে। ড্রিম বিগার এভরিডে। একটা জিনিস দেখেছো, অলরেডি সবাই কিন্তু এখানে কাউন্সিলিং এর জন্য ওভারফোন চলছে কাউন্সিলিং। ভেতরে চলো দেখি, হ্যাঁ। পুরো ডিটেলসটা জানি। আসো ভেতরে আসো। নমস্কার ম্যাডাম, বসুন। আচ্ছা নিটে যদি বসলাম, নিটে বসার পর ধরুন আমি সাকসেসফুল হলাম না, ডাক্তারে কি পড়া যাবে? আচ্ছা এমবিবিএস বিডিএস এর অ্যাডমিশন হবে তো প্রাইভেট কলেজে? একদম ম্যাডাম, আমরা মেডিকেল বলুন মানে এমবিবিএস বিডিএস বিটেক সবেরই তো অ্যাডমিশন করাই। হ্যাঁ, হ্যাঁ। বিটেক যেমন আপনি এক্সাম দিলেই সেখানে আপনি এলিজিবল। আচ্ছা। কিন্তু নিটের ক্ষেত্রে আপনাকে একটা কাট অফ থাকে ওদের, যেটা এভরি ইয়ার চেঞ্জ হয়। ও। সেই বেসিসে সেটা আপনাকে পেতেই হবে। তারপর আসে আপনি কি কলেজ পাচ্ছেন বা আপনার কি কলেজ ইচ্ছা, আপনার বাজেট কিরকম, তার উপর ডিপেন্ড করে আমরা আপনাকে পুরো গাইড করে দেবো। আপনারা কিভাবে হেল্প করেন সেটা? আমরা আপনাকে প্রথমত আমরা আপনার বাজেটটা জানবো যে আপনি কি প্রেফার করছেন। সেকেন্ড আছে স্টেট, কোন স্টেট আপনি চাইছেন, তার উপর ডিপেন্ড করে পুরো একদম রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যালটমেন্ট অবধি পুরোটা আমরা আপনাকে সাপোর্ট করব। আমরা পুরোপুরি আপনাকে গাইড করে থাকবো। আর আমাদের অফিসে হচ্ছে পাথওয়ে এডুকেশন ট্রাস্ট, হ্যাঁ। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন মিস্টার রজতাভ দত্ত। এর আগেবারও এসেছিলাম আমরা, বাট এমবিবিএস এর ব্যাপারটা আলোচনা ডিটেইলস হয়নি। সেদিন হয়। আচ্ছা ব্যাঙের ছাতার মতো তো আরো অনেক অ্যাডমিশন সেন্টার আছে, তোমাদের ডিফারেন্সটা কি আছে? জানি রজতাভ দত্ত অ্যাম্বাসেডর, এছাড়া আর কি, মানে কত বছরের এক্সপেরিয়েন্স আছে? আমাদের প্রায় 20+ ইয়ার্স এর এক্সপিরিয়েন্স। এবার ধরুন আপনি যে ট্রাস্টের কথা বলছেন, আপনি যদি একটাবার যখন ক্যান্ডিডেটরা আমাদের সামনে এসে ফেস টু ফেস কাউন্সিলিং করে, আমাদের যিনি সিনিয়র কাউন্সিলর আছেন সে যখন ইনফরমেশন গুলো একদম পাই টু পাই যখন তাকে শেয়ার করে, সেটা পুরোপুরি অথেন্টিক। আমি তো নিজেও অ্যাডমিশন নিতে পারি, এখানে কেন আসবো? লাভটা কি হবে আমার? কিন্তু আপনি যে কাউন্সিলিং করবেন, মেডিকেলের তো মেন কাউন্সিলিং, সেই কাউন্সিলিং যদি প্রপার একজন কাউন্সিলর আপনাকে গাইড করে দেয়, সেটা আপনার পক্ষে সুবিধা হবে আপনার ছেলে বা মেয়েকে সঠিক কলেজে পৌঁছে দেওয়ার। কাজের খরচা বেশি লাগবে এখানে? না ম্যাডাম, আমাদের কোনো এক্সট্রা চার্জেস না, যা কলেজের ফিস তাতেই আমরা আপনাকে অ্যাডমিশন করব। বাহ দারুণ তো এটা। তা অ্যাডমিশন শুধু এখানেই হয়, মানে বাইরে হয় নাকি ওয়েস্ট বেঙ্গলেই হয়? না ম্যাডাম, আপনার সমস্ত অল ওভার ইন্ডিয়াতে অ্যাডমিশন করি, প্লাস অ্যাব্রডেও আমাদের অপশন আছে। দারুণ সুবিধা এটা। তিতিকে তো পড়তে হবে ভালো করে, না আমাদের প্রাইভেট কলেজে অনেক টাকা দিয়ে পড়তে হবে। হ্যাঁ স্কোর কত লাগে মুনিয়ম? স্কোর মিনিমাম যদি বলি, আপনার মানে ধরে নিন, যেটা আমি আপনাকে আগেও বলছিলাম, 720 টোটাল এক্সাম হয়। যখনই নিটের এক্সামটা হয়ে যাবে, এবছর কোশ্চেনের উপর বেসিস করে হবে যে কাট অফটা কিরকম আসবে, এলিজিবল কাট, এবার তার উপর ডিপেন্ড করে। এত কিন্তু আমাদের সময় ছিল না দোলা, এখন কিন্তু সেই অপশন গুলো চলে এসছে সবার। দেখো আমরা আগে জানতাম কি, মানে ডাক্তারিতে সুযোগ না পেলে হয়ে গেল, মানে তোমার আমাদের সময় জয়েন্ট এন্ট্রান্স ছিল। প্রাইভেট কলেজে অনেক রয়েছে না? একদম। কোথায় কোথায় আছে ওয়েস্ট বেঙ্গল, একটু বলো তো আমাকে। বেঙ্গলে আপনার এদিকে না জগন্নাথ গুপ্তা, বজবজ, তারপর আপনার গৌরীদেবী রয়েছে, সনকা রয়েছে, আইকিউসি, সাঁতরাগাছি আছে আমাদের যে বজবজ, তেমনই আপনার আবার দুর্গাপুরে গৌরীদেবী রয়েছে, আপনার হলদিয়াতে আই কেয়ার রয়েছে। বাবা এত! হ্যাঁ। আর এটা তো শুধু বেঙ্গলে, বেঙ্গলের বাইরেও কিন্তু সুযোগ আছে। একদম স্যার। এই যে প্রথমে একটা লিস্ট দেখছিলাম, হ্যাঁ, নাম হ্যাঁ, দেখছিলাম, এটা ক্লিক করো তো কোথায় আছে দেখি। এটা তো এটা দেখো ব্যাঙ্গালোরে, এটা না মানে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু মেডিকেল কলেজ আছে প্রাইভেটের পড়ার জন্য। হ্যাঁ। পাথওয়ে এডুকেশন ট্রাস্ট থেকে কিন্তু একদম সুন্দর করে গাইড করে মানে অ্যাডমিশনের দায়িত্ব নিয়ে নেবে। হ্যাঁ। টাকা পয়সা কি অনেক লাগে নাকি? দেখুন স্যার, সেটা তো স্টেটের উপর ডিপেন্ড করে, এক একটা স্টেটের ফিস, বাট আমরা একদম অনলি ফিস মানে এক্সট্রা চার্জ লাগছে, মানে ডাইরেক্ট আমি যদি যাই যে চার্জ লাগবে, এখানে এলো সিস্টেম চার্জ লাগবে। আর সুবিধাটা কি হবে আমরা আপনাকে দেবো, আমরা একটা প্রপার গাইডেন্স দেবো যে কোন কলেজটার হসপিটাল কিরকম ভালো, পেশেন্ট ফ্লো কিরকম, প্রপার ইনফরমেশন, মানে দিগ্ভ্রান্ত হতে হবে একদম। আচ্ছা বিডিএস এর কি অ্যাডমিশন হয় এখানে এমবিবিএস এর মতন? একদম ম্যাডাম, বিডিএস এও আমরা অ্যাডমিশন করিয়ে থাকি, বেঙ্গল বলুন, বেঙ্গলের বাইরে বলুন, একদম সেম এমবিবিএস। ইঞ্জিনিয়ারিং কথা জেনে নি, বিটেক এর হয়? একদম, বিটেক এরও আমরা অ্যাডমিশন। তার মানে বিটেক বিডিএস এমবিবিএস সব বেঙ্গল, বেঙ্গলের বাইরে বোথ। বাহ। আসুন ম্যাডাম, আমাদের যত কাউন্সিলর রয়েছে, আমি আপনাকে ওভার টেলিফোন তো কাউন্সিলিং যে আমরা হেল্প করে থাকি, আপনি নিজেই দেখতে পাবেন। আসুন, এখানে আমাদের পুরো কাউন্সিলিং এর প্রসেস চলছে, প্রত্যেক স্টুডেন্টকে আমরা গাইড
করে দিই। শুরু হয়ে গেছে কাউন্সিলিং কিন্তু। এবার সবাইকে আসতে হবে। হ্যাঁ, সবাইকে আসতে হবে। অফিস টাইম কটা থেকে কটা পর্যন্ত থাকে মোটামুটি? আমাদের অফিস টাইম মানডে টু স্যাটারডে আমাদের অফিস একদম সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা। আর জায়গাটা কোথায় সবাইকে বলে দাও। আমাদের অফিসটা হচ্ছে সল্টলেক সেক্টর 3 নিয়ার আমরি হসপিটাল, সল্টলেক আমরি, যেটা এখন মানিপাল হসপিটাল হয়ে গেছে, তার একদম সাইড। না না, আমার একটা প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন? হ্যাঁ, আসল প্রশ্ন, পেমেন্টটা কাকে করবো আমি? এখানে করবো না কলেজে করবো? আপনি কলেজে গিয়ে ডিরেক্ট করতে পারেন, এখানে পুরো ট্রান্সপারেন্ট, এরকম কোনো এখানে ব্যাপার না, নেই। যেভাবে ফ্রড হচ্ছে না, খুব ভয় লাগে সেই জন্য। না ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন, এখানে যা জেনুইন। পেমেন্টটা আমি কলেজেই করবো। একদম ইনফরমেশন থেকে শুরু করে আপনার পেমেন্ট পুরোটাই আমাদের কাছে জেনুইন। চলো ডান। তিতলি সোনা, কি বুঝলি? পড়াশোনা ভালো করে করতে হবে। হ্যাঁ। আর যদি কারোর কপাল খারাপ থাকে, স্কোর না করতে পারে, তাদের জন্য কিন্তু আছে আমাদের পাথর এডুকেশন ট্রাস্ট, যেখানে একদম ট্রাস্ট করে আসা যাবে। সবই বুঝলাম, জানলাম, দুলাম, মেন ব্যাপার হচ্ছে তোমাকে পড়তে হবে। হ্যাঁ। দেখো, প্রায় 20 লক্ষ মতো পরীক্ষা দেয়, তার মধ্যে 10 লক্ষ পাস করে, আর সিট থাকে মাত্র 1.5 লক্ষ। তো যাই হোক, পাথর এডুকেশন ট্রাস্ট তো আছেই। এই 1.5 লক্ষ সিটের মধ্যে সরকারি থাকে, প্রাইভেট থাকে। তো প্রাইভেটে যাদের ইচ্ছা আছে মেডিকেল পড়ার, অথচ টাকা পয়সা রয়েছে, তারা কিন্তু পারবে। বাট একদম মিনিমাম কিন্তু একটা স্কোর থাকে, সেটাও করতে হবে। মানে হ্যাঁ। নিচে তোমাকে এলিজিবল হতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো চান্স নেই। তো তিতলি, বুঝলি, পড়াশোনার কোনো বিকল্প নেই, করতে হবে। না তো হলে আজকে- ঠকতে হবে।